আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আপনাদের জন্য আবারও একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই রেসিপিটা আপনি রুটি পরোটার সঙ্গে খেতে পারেন, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব অল্প সময়ে। তো চলুন আপনাদের আমি রেসিপিটা দেখিয়ে দিই। তো গ্যাসে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। তো কড়াইটা গরম করে আমি পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। তো সাদা তেলটা গরম হলে এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এখানে আমার 4টে বড় সাইজের পেঁয়াজ আছে। তো পেঁয়াজটা আমি এরকম লম্বা মতো কেটে নিয়েছি। এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তো খুব একটা আমি লাল করব না, এরকম যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছুটা আদা কুচি দিয়ে দেব। তো আদা কুচিটা আমি এখানে দিয়ে আবারও কিছুক্ষণ ভালো মতো ভেজে নেব। তো এখানে আদা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি কিছুটা রসুন কুচিও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন আদা রসুন পেঁয়াজটাকে আবারও কিছুক্ষণ ভেজে নেব। তো এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি আমি। তো সবগুলো ভাজা হয়ে গেলে কিছুটা টমেটো কুচি আমি ব্যবহার করছি। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো একসঙ্গে আবারও ভালো মতো ভেজে নেব। তো এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আমি দিয়ে একসঙ্গে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এদিকে পেঁয়াজটা টমেটোটা ভাজা হোক, তো তার জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি। ডিমটা একটা পাত্রে আমি ভেঙে নিয়েছি। তো এদিকে আমার টমেটোটাও গলে গিয়েছে ভালো মতো। তো এখন আমি এর মধ্যে ডিম দুটোকে দিয়ে দিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব, দিয়ে এইভাবে আমি নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে যখন এইরকম ছোট ছোট দানা হয়ে যাবে তখন জানবেন যে আপনার ডিমের ভুজিয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে আমার ভালো মতো ভাজা হয়ে গেছে ডিমটা। তো এখন এর মধ্যে আমি কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে নেব। তো এর মধ্যে আমি অল্প পরিমাণে টমেটো সস ব্যবহার করছি। তো এখানে আমি 1 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো মতো ভেজে নেব। তো নামানোর আগে আমি কিছুটা ম্যাগি মশলা ব্যবহার করছি। ইউটিউব থেকে যদি আমার রান্না দেখে থাকেন তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো ফলো করে দিবেন, আপনাদের জন্য যেন আমি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আসতে পারি। তো এখানে আমার ডিমের ভুজিয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এর সঙ্গে আমি কিছুটা পরোটাও ভেজে নেব। তার জন্য এখানে আমি কিছুটা গরম গরম পরোটাও ভেজে নিচ্ছি। এইরকম পরোটার রেসিপি যদি আপনারা দেখতে চান তো আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে আমার ডিমের ভুজিয়া এবং পরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো একবারে হলে ট্রাই করে দেখবেন।